আমরা বিএনপি গণমানুষের দল হিসেবে সবসময় জনগণের সাথে ছিলাম এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের এবার নির্দেশনাই রয়েছে যে মাহে রমজানে আমরা যেন সাধারণ জনগণকে সম্পৃক্ত করে ইফতার আয়োজন করি এবং তারই নির্দেশনায় আমরা গাজীপুর মহানগরের বিভিন্ন পয়েন্টে পর্যায়ক্রমে মাসব্যাপী গণ ইফতারের আয়োজন করেছি। সেখানে আমাদের যারা অতি সুবিধা বঞ্চিত সাধারণ মানুষ আছেন তারা আসছেন এবং প্রতিদিন কয়েক হাজার মানুষ এখানে ইফতার খাচ্ছেন। তো এই আয়োজনটা আমরা আশা করি সামনে আরও কীভাবে বড় করা যায় সেই জন্য আমরা সমাজের সবার প্রতি আহ্বান জানিয়েছি। এবং আজকে আপনারা দেখেন যে এখানে আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের যে আমাদের পুলিশ কমিশনার সাহেব উনি আজকে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এখানে এসেছেন, পরিদর্শন করেছেন। তো আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের আমাদের যারা সমাজের বিত্তশালীরা আছেন বা সমাজ সেবীরা আছেন তারাও যদি এগিয়ে আসে সামনে এটাকে আরও বড় করা যাবে। এবং আমরা আমাদের টার্গেট হচ্ছে গিয়ে যে এই রমজান মাসে যদি আমরা লক্ষাধিক লোককে যারা রোজাদার তাদেরকে যদি আমরা ইফতার করাতে পারি তাহলে আমরা সাথে মনে করব। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এখন তো আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন যাবৎ পণ্যদ্রব্যের ঊর্ধ্বগতি, দামের দিক দিয়ে ঊর্ধ্বগতি, সেই দিক চিন্তা করে কি আপনাদের কি দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা আছে কিনা? আমরা পরিকল্পনা করছি সাধারণ মানুষের যাতে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে যে কষ্ট হচ্ছে এবং গাজীপুরে এটা বেশি, কারণ এখানে যেখানে শিল্প কারখানা রয়েছে, এখানে প্রচুর শ্রমিক রয়েছে এবং অনেক মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, সেই শ্রমিকরা কাজ পাচ্ছে না এবং একই সাথে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তাদের অনেক কষ্ট হচ্ছে। সামনে ঈদ, রমজান যাচ্ছে। তো এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, চিন্তা ভাবনা করছি কিভাবে এই যে যেমন আমরা যে কার্যক্রমটা শুরু করেছি গণ ইফতার, এটা কিন্তু আগে গাজীপুরে ছিল না। তো এইটা আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশে তার পক্ষে আমরা এই জনসাধারণকে সম্পৃক্ত করে কিভাবে মানে তাদের জন্য এই ইফতারের আয়োজনটা করেছি, কিভাবে আমরা জনগণের পক্ষে আরও কিভাবে কাজ করা যায় সেটা আমরা দেখতে পাবো।